আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া বা'দ। ইনসানিয়াত ট্রাস্ট কর্তৃক আয়োজিত কিশোর গ্যাং একটি সংঘবদ্ধ সামাজিক অপরাধ এবং এর থেকে পরিত্রাণের উপায় শীর্ষক এই আলোচনার আয়োজনের সভাপতি, মডারেটর, বিজ্ঞ, প্রাজ্ঞ, অভিজ্ঞ, দক্ষ, খ্যাতিসম্পন্ন সম্মানিত আলোচকবৃন্দ, বিষয়টি এই সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ের কেন, সর্বসময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমরা যে পরিসংখ্যানটি আলোচনার মধ্যে মডারেটর কাছ থেকেও শুনেছি যে আতঙ্কজনক অবস্থায় পৌঁছেছে কিশোরদের অপরাধ, কিশোরদের গ্যাং, কিশোরদের অপতৎপরতা। যেই কিশোররা আমাদের ভবিষ্যৎ, জাতির ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ, এই কিশোররা আজকে তাদের যে রূপ সমাজ এবং রাষ্ট্রের ভবিষ্যতে সেই রূপ ধারণ করবে। কাজেই এর গোড়ায় এই অপরাধের মূল কোথায়, অপরাধের বিস্তৃতি কেমন এবং এই অপরাধ দূর করার জন্য কি কি উপায় অবলম্বন করা প্রয়োজন, সেগুলি নিয়ে আলোচনা করা দরকার, বাস্তবায়িত করা দরকার। আসলে এটা একার কারোর কাজ নয়। যেমন ঘরের কাজ, যেমন সমাজের কাজ, যেমন বিদ্যালয়, স্কুল, মাদ্রাসার কাজ, যেমন মসজিদের ইমাম সাহেবদের কাজ, যেমন ওয়াইজিনদের কাজ, যেমন লেখকদের কাজ, সাংবাদিকদের কাজ, সবারই এ কাজ, সকলেরই দায়িত্ব যে আমাদের এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার সত্যিকারের উপায় বের করা এবং তা কার্যকর করা। আসলে কাজটা তো ঘর থেকেই প্রথম শুরু করতে হবে। এই অপরাধের মূল কারণটা এক কথিত আছে, হজরত ফারুক আজম দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক পিতা এসে অভিযোগ করলো তার পুত্র তার কথা শোনে না এবং ঠিকমতো চলে না। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, তিনটি কাজ তুমি কি করেছো? এক নম্বরের কাজ হলো, তোমার শিশু যখন জন্মগ্রহণ করে তখন তার একটি সুন্দর নাম রাখা। দু নম্বরের কাজ হলো তাকে উপযুক্ত রকমের শিক্ষা দেওয়া। তিন নম্বরের কাজ হলো সে যখন বয়সপ্রাপ্ত হয় তখন তাকে ভালো দিনদার পরিবার দেখে একটি মেয়ের সাথে তার বিবাহ বন্ধন তাকে আবদ্ধ করে দেওয়া। আমাদের ঘর থেকেই আসলে এখন বর্তমান সমাজে, বর্তমান সময়ে এই ঘরের এই তালিমটাই আমাদের ঠিক মতো হচ্ছে না। আমরা যারা পিতা মাতা, আমরা যারা অভিভাবক, আমাদের সন্তানদেরকে, যারা দেশের ভবিষ্যৎ, তাদেরকে উপযুক্ত নাগরিক হিসাবে গড়ে তোলবার জন্য, চরিত্রবান হিসাবে গড়ে তোলার জন্য, দিনদার হিসাবে গড়ে তোলার জন্য, দায়িত্বশীল হিসাবে গড়ে তোলবার জন্য যেই প্রশিক্ষণটা তার ঘরে হওয়া উচিত, মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে, পরিবারের কাছ থেকে যে শিক্ষিতা দেওয়া উচিত, এবং এরকম বেশি শিক্ষার প্রচলন ছিল না 50 বছর আগে, 60 বছর আগে কি শিক্ষায় কি অবস্থা ছিল। কিন্তু সে সময়ে তার আমাদের সেই বাপ মায়েরা, দাদা দাদিরা যে শিক্ষা সন্তানদেরকে যে আদব কায়দা আখলাক চরিত্রের যে শিক্ষাটা ঘরের ভিতরে দিতেন, পরিবারের মধ্যে দিতেন, সেই শিক্ষাটা কিন্তু আমরা অনেক বেশি শিক্ষার হইলেও সেই শিক্ষাটা থেকে আমরা অনেক দূরে সরে গেছি। আপনার চিন্তা করে দেখুন, বাপ কি করছেন, মা কি করছেন, পরিবার কি করছেন, বলার প্রয়োজন নেই। যখন তারা
সন্তানেরা দেখে তারাই অপরাধে জড়িত, তাদেরই চরিত্র ঠিক নেই, তখন তার দ্বারা স্বাভাবিকভাবে তারা প্রভাবিত হয়। 2 নম্বরে এটাও পিতা মাতা এবং অন্যান্যদের দেখার দায়িত্ব যে আমার এই সন্তানটি সে কোন সংস্পর্শে আসছে, কাদের সাথে মেলামেশা করছে, কাদের সাথে তার যোগাযোগ, তার সোসাইটিটা কেমন, কোন ছেলের সাথে কোন লোকদের সাথে সে ওঠা বসা চলাফেরা করছে, এ ব্যাপারেও আমরা সত্যিকারের ভাবে সে যেন ভালো বন্ধু, সে যেন ভালো চরিত্রবান তাদের সাথে মেশে, সেই মেলামেশার ক্ষেত্রেও যারা চরিত্রহীন, যারা দুর্বৃত্ত, তাদের সাথে যেন মিলতে না মিশতে পারে, এবং তারা সে যেন একটি ভালো সঙ্গ পায়, সেরকম ভালো ছেলেদের সাথে ভালো বন্ধু বান্ধবদের সাথে মেলামেশা করতে পারে, এ ব্যাপারেও যেমন সচেতনতার প্রয়োজন, এবং সেরকম বন্ধু বান্ধব মিলিয়ে দেওয়ার দরকার, এবং ওদের থেকে অসৎ সঙ্গ থেকে তাকে দূর করা দরকার। আর সবচাইতে বড় কথা যে শিক্ষা, এরপরে সেই শিক্ষাটা কি শিক্ষা আমরা দিচ্ছি, তার মনের মধ্যে যদি এরকম শিক্ষা দেওয়া যায় যে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকাত মানুষ, আমরা মুসলিম, আমাদের এই জীবনই আমাদের জীবন নয়, আমরা এই যে 50, 60 বা 100 বছরই আমাদের জীবন নয়, এটা মাত্র জীবনের একটি অংশ। এরপরে আমাদের সামনে আছে কবরের জীবন, আছে হাসরের জীবন, আছে মিজানের জীবন, আছে পুলসিরাতের জীবন, আছে জান্নাত, আছে জাহান্নাম। আমার প্রতিটি কথা, প্রতিটি কাজ এটা প্রত্যক্ষ করছেন স্বয়ং আল্লাহ, মুনকির নকির লিখে রাখছেন, এবং আমি যা করছি, আমি যা বলছি, আমি যা করছি সমস্ত কিছুই সংরক্ষিত আছে, এবং আল্লাহর হুজুরে দাঁড়িয়ে একদিনে আমার এর জন্য জবাবদিহি করতে হবে, আমার প্রতিটি কাজের জবাব আমার দিতে হবে আল্লাহর কাছে। এই যে জবাবদিহিটা পরকালীন, এই যে আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই, আল্লাহু শাহিদি, আল্লাহ হাজির আছেন, নাজির আছেন, ডানে আছেন, বামে আছেন, উপরে আছেন, নিচে আছেন, তার কুদরতি ক্যামেরা মানে চোখ সবকিছু দেখছেন, সবকিছু শুনছেন, এবং আমি এর থেকে এড়াতে পারবো না, আমার ওসব দিতে হবে। এই চেতনা বোধ তীক্ষ্ণ, তীব্র, জাগ্রত যদি করা যায় কোনো মানুষের মধ্যে, তাহলে এই তাকে অপরাধ থেকে ফিরিয়ে রাখবে। এই চেতনা বোধটাই জাগ্রত করা বেশি প্রয়োজন। যেমন আরবের ইতিহাস তো প্রাচীন ইতিহাস, এই হযরত আবু বকর সিদ্দিক, ওমর ফারুক বা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের জীবনের আগেও তো এই আরব জাতি ছিল। আমরা জানি যে অপরাধে তারা কিভাবে লিপ্ত ছিল, নানা অপরাধে কিভাবে লিপ্ত ছিল, তাহলে সেটা ছাড়ালো কেন, কিসের দ্বারা? সে এই যে আল্লাহর সাথে তার একটা সম্পর্ক স্থাপন করে দেওয়া, এই জীবনে যে জীবন নয়, আমার প্রতিটি কাজের জন্য যে আমার হিসাব নিকাশ দিতে হবে, এই জন্য দেখুক আর না দেখুক আল্লাহ দেখছেন, এই চেতনা বোধ, আল্লাহর কাছে জবাবদিহি করার এই যে চেতনা, এটাই তাদেরকে অপরাধ থেকে ফিরিয়ে এনেছে। একটা জগতের সবচাইতে একটা বড় অপরাধী একটি সমাজ, নৈতিক অবক্ষয়ের একটি সমাজ, জেনা ব্যভিচারে লিপ্ত এক সমাজ, মদখুরি মাধ্যমিতে লিপ্ত এই সমাজ, পরস্পরে মারামারি করার এই যে একটি সমাজ, তাকে যে এমন একটি আদর্শ সমাজ, এমন একটা সুন্দর মানুষ তারা গড়ে উঠলো, তার একদিকে যেমন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার যে জবাবদিহি করতে হবে, এই চেতনাবোধ তার মধ্যে জাগ্রত করা, পরকালের ভাবনা জাগ্রত করা, এই জীবনই যে একমাত্র জীবন নয়, এর পরের জীবন যে অনন্ত জীবন, সেই সম্পর্কে সচেতন করার ফলেই যারা একদিন অধপতিত মানুষ ছিল, তারা সবচাইতে ইতিহাসের সবচাইতে সুন্দর মানুষে রূপান্তরিত হল। সেই মানুষই যারা কিছুদিন আগে অপরাধে লিপ্ত ছিল, সেই মানুষগুলি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষে পরিণত হলো। যে সমাজ অধপতিত ছিল, সেই সমাজটি সর্বকালের সর্বযুগের জন্য একটি আদর্শ সমাজে রূপান্তরিত হলো, যারা আর একটা নতুন ইতিহাস সৃষ্টি করলো। কাজী এই যে
সত্যিকারের ধর্মীয় শিক্ষা, খোদার কাছে জবাবদিহি করার চিন্তা, নিজেকে বোঝা, এবং এই শিক্ষাটা বেশি বেশি করে এর থেকে আমরা পিছিয়ে পড়ার ফলে আমাদের এই অবক্ষয় যে ঘটছে, এর একটা বড় কারণ এটাও। আরেকটি এ কথা অনেকেই বলেছেন, আমিও সেই কথা পুনরাবৃত্তি করছি। এই যে আধুনিক মিডিয়া, নানান রকমের যে ইন্টারনেট ইত্যাদি 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 ইত্যাদি, এই যে বাচ্চাদের হাতে আমরা তুলে দিচ্ছি। তারা দেখছে, তারা মদখুরি দেখছে, তারা মাতলামি দেখছে, তারা অশ্লীলতা দেখছে, তারা এই এটার ভিতরে মজা পাচ্ছে, এবং এটা তাদের বাপ মায়ের অজান্তেও বিছানায় শুয়ে শুয়েও তারা দেখছে, যোগাযোগ করছে, এবং এর মাধ্যমে এই অপরাধীর যারা সঙ্গী হতে পারে, তার সমচরিত্র লোক তাদের সাথে যোগাযোগ করছে এবং তাদের একত্রিত হয়ে গ্যাং করে তুলছে। কাজেই এ সম্পর্কেও আমরা আমাদের বাচ্চাদের হাতে ওটা তুলে দেব কিনা এই যন্ত্রটা, এবং এই যে তার প্রয়োজনীয় আপদ প্রয়োজন, কিন্তু সবচাইতে বেশি বড় বিপজ্জনক এটি। এটি বাচ্চারা বই ছেড়ে দিয়ে, ইসে ছেড়ে দিয়ে, অনেককে আমি আমার ঘরে, আপনার ঘরে, সকলের ঘরেই এটা কম বেশি আছে, যে তারা এটা নিয়েই সব সময় ব্যস্ত। আর এইটা নিয়ে ব্যস্ত থাকার কারণে এটা তো আর এটার উপর কোনো বাধা নিষেধ নাই, সমস্ত কিছুই এটা দেখা যায়। পর্ণ ছবিও এটার মধ্যে দেখা যায়, অশ্লীলতাও এটার মধ্যে দেখা যায়, জেনারেল এটার মধ্যে দেখা যায়, মদখুরিও এটার মধ্যে দেখা যায়, ইফটিজিংও এটার মধ্যে দেখা যায়। এবং এটার দ্বারা সে যে প্রভাবিত হচ্ছে না তা তো নয়, প্রভাবিত হচ্ছে। কাজেই এইটা কোন বয়সে তার হাতে তুলে দেওয়া দরকার, এটার ব্যবহার কিভাবে করা দরকার, এবং এই অশ্লীলতার যেন না দেখতে পারে, এটার উপরে নিয়ন্ত্রণ আরোপ করা, যেটা সব যেন আমরা দেখতে না পারি, সব যেন আমাদের এই হাওয়ার ভিতর দিয়ে ভেসে এই মাধ্যমে ঢুকতে না পারে, তার জন্য তার উপরে একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা দরকার, প্রতিষ্ঠা। এবং এরপর সাথে সাথে এই যে শিক্ষা, পারিবারিক শিক্ষার পর থেকে প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, উচ্চ শিক্ষা, শিক্ষার সর্বস্তরে এই নৈতিক শিক্ষাকে, ধর্মীয় শিক্ষাকে এটা বাধ্যতামূলক করা দরকার। কারণ এই ধর্মীয় চেতনা এবং যদি তার চরিত্র গঠনের মতো ইসে এটা যদি না করা হয় ব্যাপকভাবে, তাহলে আমরা আমাদের এই কিশোরদেরকে আমরা ফিরিয়ে রাখতে পারবো না। আবার আবার অনেকেই বলেছেন, তর্কিত তর্পণ হলেও কথাটা আমি বলতে চাই, যে তাদেরকে তাদেরকে তো বিনোদনের একটা জিনিসও দিতে হবে, কেবলমাত্র নেগেটিভ জিনিস না, পজিটিভ জিনিসও তাদেরকে, তার মধ্যে যার মধ্যে সে আনন্দ পাবে, তার সাথে সাথে সে শিখতেও পারবে। যার মধ্যে সে আনন্দ পাবে, তার মধ্য দিয়ে সে নিজেও প্রভাবিত হবে, এমন সমস্ত প্রোগ্রাম বিভিন্ন মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া দরকার। আমাদের দায়িত্ব আছে, যে কথাটি অনেকেই বলেছেন, এবং কথা তো আর নতুন কিছু বলার নাই, যে আমাদের সকলের দায়িত্ব আছে, পিতা মাতার দায়িত্ব আছে, ভাই বোনের দায়িত্ব আছে, পারিবারিক দায়িত্ব আছে, সামাজিক দায়িত্ব আছে, আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মসজিদ, মাদ্রাসা, ওয়াইজ, মোবাল্লিগ সকলেরই দায়িত্ব আছে, যাতে আমাদের একটি সৎ, আদর্শ, নিষ্ঠ, উন্নত চরিত্রের অধিকারী এমন আমাদের ইয়ংদেরকে আমরা সেভাবে যেন করতে পারি, যাদের হাতে ভবিষ্যৎ, যাদের হাতে ভবিষ্যতের দেশ, যারা দেশকে পরিচালনা করবেন, আজকের তাদের যদি এই রূপ হয়, তাহলে দেশের রূপ কি হবে, সমাজের কি রূপ হবে, জাতির কি রূপ হবে, একটা ভয়াবহ পরিণতি আমাদের জন্য ডেকে আনবে। এখন এই অবসর সময়ের জন্য, এই যে বিশেষ করে
করোনার সময়টা ছড়িয়ে গেছে, অনেকে উল্লেখ করেছেন। তারা তো স্কুলে যেতে পারছে না, মাদ্রাসায় যেতে পারছে না, ঘরে বসে আছে, কিন্তু তারা মিলছে তো, তারা মিলছে তো, তারা ভালোটা না পাক মন্দটা তো পাচ্ছে। কাজেই আমাদের সম্মিলিতভাবে সকলকে আমাদের যেমনই হতে হবে, তেমন সেভাবে আইনের যদি যেখানে প্রয়োজন হয় সেরকম আইন প্রণয়ন করতে হবে, আইনকে প্রয়োগ করতে হবে, এবং বেশি বেশি করে সচেতন হতে হবে। এবং বিভিন্ন মিডিয়া, যেটা পত্র পত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া, বিভিন্ন মাধ্যমে এই কথাগুলি, চরিত্র গঠনমূলক কথাগুলি, আদর্শ কথাগুলি, সুন্দর মানুষ আবার এই কথাগুলি যার দ্বারা সে প্রভাবিত হয় সেগুলি ছড়িয়ে দিতে হবে। মোট কথা, আমাদের এই ব্যাপারে এই পরিত্রাণ পাওয়ার জন্য কোনো নির্দিষ্ট সংগঠন বা ইসে নয়, বরং এ দায়িত্ব সম্মিলিত দায়িত্ব, সকলের দায়িত্ব, ঘরের দায়িত্ব, স্কুলের দায়িত্ব, কলেজের দায়িত্ব, ইমাম সাহেবের দায়িত্ব, মোবাল্লিক সাহেবের দায়িত্ব, শিক্ষক সাহেবের দায়িত্ব, সাংবাদিকের দায়িত্ব, বিভিন্ন সংগঠনের দায়িত্ব, যে আমাদের ভবিষ্যৎ যেন অন্ধকারে আচ্ছন্ন হয়ে না পড়ে। আমরা যিনি যেখানে জানিয়ে আছি সেখান থেকে আমরা প্রচেষ্টা চালাবো, এবং এই সম্মিলিত প্রচেষ্টা চালাতে পারলে, শিক্ষা ব্যবস্থা দিতে পারলে, ঘর থেকে আদর্শ শিক্ষা আমরা করতে পারলে, এবং আমরা যদি সত্যিকারের আদর্শ সমাজ বিনির্মাণের জন্য আন্তরিক হই, সচেষ্ট হই, সক্রিয় হই, এবং প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব পালন করি, প্রত্যেকের সমাজের সব জায়গায় ভালো মানুষ আছে, তারা যদি চেষ্টা করেন তাহলে সম্মিলিত প্রচেষ্টার দ্বারাই এর প্রতিহত করা সম্ভব। এবং আমাদের যে কিশোর গ্যাংয়ে না হয়ে আদর্শ কিশোর সংগঠন, আদর্শ কিশোর আমাদের গড়ে উঠতে পারবে। আদর্শ কিশোর হলেই আদর্শ যুবক হবে, আদর্শ যুবক হলে সেই আদর্শ কর্মী, সেই আদর্শ যেখানে ছড়িয়ে পড়বে সেখানেই সে আদর্শ প্রতিষ্ঠার জন্য সক্রিয় হবে, সচেতন হবে, প্রচেষ্টা চালিয়ে যাবে। এইভাবেই আমরা এর মোকাবেলা করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কঠিনতম সময়, দুটো কঠিনতম সময়, একটা কঠিনতম সময় আমরা করোনা আক্রান্ত সারা দুনিয়া, আর একটা কঠিনতম সময় আমাদের এই কিশোর গ্যাং কঠিনতম সময় চলে আসে। এটা যত আরো বিস্তৃতি লাভ না করতে পারে, সেই জন্য আমরা সচেষ্ট হব, আল্লাহর কাছে দোয়া এবং মোনাজাত করব, এবং আল্লাহ আমাদের সন্তানদেরকে, আমাদের কিশোরদেরকে সৎপথে চলবার, আদর্শ হবার তৌফিক এনায়েত করুন, এই দোয়া করছি। এবং আপনাদের সকলের কাছে আমি নিজেও দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।